বছরের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত উপন্যাস মনোজ সেনের দেখো দময়ন্তী সমগ্র রয়েছে। সুচিত্রা ভট্টাচার্যের শুধু সেরা সেরা ভূতের গল্পের বইগুলো তোমরা পেয়ে যাবে। সত্যজিৎ রায়ের দার্জিলিং এর জমজমা, পাগলা দাশুর গল্পগুলো শুনে পেটে একদম খিল ধরে। দারুণ বই পেয়েছি, যারা মার্ভেল লাভার তারা এটা নিয়ে নাও। হ্যারি পটার, গবলেট অফ ফায়ার, গুজরাটি ভাষার বই রয়েছে এখানে, কন্নড়া ভাষার মুক্তিযুদ্ধের উপন্যাস রয়েছে দেখো এখানে, হুমায়ুন আহমেদের টোটাল 15টা খণ্ড রয়েছে সংরোধন অমনিবাস। জার্মানির তোমার স্টল রয়েছে, এদিকে ফ্রান্সের রাস্কিন বন্ডের দেখো আউলস ইন দ্য ফ্যামিলি, মাটন বিরিয়ানি রয়েছে এরকম সাইজের মাটনের পিস, বড় বড় পুরো পার্শে মাছ ভাজার, মাটন গালাউটি কাবাব রয়েছে। শুরু হয়ে গেল আজ থেকে কলকাতা বইমেলা 2024, 47th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার 2024 আজ থেকে শুরু। কলকাতার এই বইমেলার সাথে আমাদের একটা নস্টালজিয়া জড়িয়ে আছে, সেই ছোটবেলার বইমেলা যেটা ময়দানে হতো, তারপর সেই মিলন মেলা গ্রাউন্ডে, আর এখন হয় এই করুণাময় বইমেলা গ্রাউন্ডে। কতটা জার্নি আমরা দেখতে দেখতে এসেছি ছোটবেলা থেকে এই বইমেলা। তো মানে আমাদের এই ফাস্ট লাইফস্টাইলের জন্য আমাদের বই পড়াই হয় না। যখন এই বইমেলাটা হয় তখন এখানে আসার ফলে বইকে ছুঁয়ে দেখা, বইয়ের গন্ধ, নতুন বইয়ের বই কেনা একটা আলাদাই অনুভূতি তৈরি করে আমাদের মধ্যে। এই বইমেলায় আসতে হলে তোমাদের করুণাময়ীতে আসতে হবে। এই যে দেখো এটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। তোমরা মেট্রো করে আসলে পরে করুণাময়ী মেট্রো স্টেশনে নামবে, বা তোমরা বাসে করে বা গাড়ি করে এলে পরে করুণাময়ী স্টপেজ, ওই দিকটা হচ্ছে তোমার করুণাময়ী স্টপেজ। ওখান থেকে 1 মিনিটের মতো হাঁটা পথ হচ্ছে গিয়ে এই বইমেলা গ্রাউন্ড। এই পুরো গ্রাউন্ডটা জুড়ে একদম মেলা হচ্ছে। এখানে টোটাল কিন্তু 8খানা গেট রয়েছে, মানে এখান থেকে শুরু করে একদম ওই অবধি টোটাল 8খানা গেট। তোমাদের যেটা কাছে হবে, নিয়ারেস্ট হবে, সেই গেট দিয়ে ঢুকে যাবে। আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, সবার সাদর আমন্ত্রণ। আর এবছর কিন্তু বইমেলার থিম হচ্ছে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম। ওকে, সুতরাং আজকে চলে এসেছি আমি তোমাদের কাছে বইমেলার ভিডিও নিয়ে। আজকে বৃষ্টি হচ্ছে, এই শীতের মধ্যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা আজকে বইমেলা ভিজিট করতে চলে এসেছি। চলো তাহলে এবার ভেতরে যাই, গিয়ে দেখি কি কি নতুন স্টল এসছে, স্টল নাম্বার কি, নতুন কি কি বই রয়েছে, সমস্ত ডিটেলস তোমাদের দেখবো। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকাট সুজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে এই সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকাট সুজা। চলো তাহলে এবার আমরা ভেতরে যাই, এক্সপ্লোর করি। আমরা চলে এসেছি গেট নাম্বার 6। আমরা এবার গেট নাম্বার 6 দিয়ে ভেতরে ঢুকবো, চলে আসো। কলকাতা পুলিশেরও কিন্তু একটা স্টল বসেছে, আর এদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও কিন্তু একটা স্টল রয়েছে। এখানে তোমরা কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ড্রেস, তাদের অস্ত্রশস্ত্র সমস্ত কিছু এক্সিবিশনের মতো করে পুরো একদম সাজানো রয়েছে, তোমরা এসে দেখতে পারো। জাগো বাংলার একটা স্টেজ হয়েছে, প্রতিদিন এখানে বিশিষ্ট শিল্পীরা আসবেন, গান, নাচ, আবৃত্তি, কবিতা সবকিছু হবে। এখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে তাই এগুলো সব বন্ধ করে দিয়েছে। 47th ইন্টারন্যাশনাল কলকাতা যে বুক ফেয়ার রয়েছে, সেখানে আসার জন্য পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর থেকে দেখো একটা বাস রুট দিয়ে দিয়েছে। শিয়ালদা, মন্দিরতলা, রাজাবাজার স্টেশন, এই যে বাসগুলো চলবে সেগুলো করে তোমরা আসতে পারবে। একটু তোমরা পজ করে দেখে নাও। হাওড়া থেকে তোমরা AC 59-এ করে আসতে পারবে। প্রচুর বুক ফেয়ার স্পেশাল বাসও রয়েছে। দেশ পাবলিশিং এর দেখো একটা বড় স্টল বসেছে, স্টল নাম্বার হচ্ছে দেখো 322। কর্নেল সমগ্র রয়েছে, সৈয়দ মুস্তাফা সিরাজের প্রাইস থাকছে তোমার 300। টোটাল কিন্তু 17খানা সমগ্র রয়েছে, 17টা বই পাবে এখানে। তপন বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা গার্গী সমগ্র রয়েছে। গার্গী তোমার 8খানা খণ্ড, দেখানা বই তোমরা পেয়ে যাবে। আর এখানে একাডেমি পুরস্কার প্রাপ্ত উপন্যাস রয়েছে দেখো 1993 সালে, শ্যামল গঙ্গোপাধ্যায়, শাহজাদা দারাসু, 2টো পার্ট রয়েছে দেখো, মানে 2টো খণ্ড। পরশুরাম গল্প সমগ্র রয়েছে, তোমার 2টো খণ্ড রয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখো আত্মকথা রয়েছে, এটাও কিন্তু 2টো খণ্ড, 1 নম্বর খণ্ড, আর এইটা হচ্ছে তোমার 2 নম্বর খণ্ড। বছরের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত উপন্যাস, এটা এই বছরের, এই যে 2023, এটা স্বপ্নময় চক্রবর্তী, জলের উপর। এটার দাম থাকছে তোমার 600 টাকা। সুচিত্রা ভট্টাচার্যের 3 মিতিন মাসির তোমার 3টে গল্প রয়েছে, 5 মিতিন রয়েছে সুচিত্রা ভট্টাচার্যের, এটা শেষ বেলায় রয়েছে সুচিত্রা ভট্টাচার্যের। মহাশ্বেতা দেবীর দেখো গল্প সমগ্রগুলোরও পেয়ে যাবে, 1 নম্বর খণ্ড, 2 নম্বর খণ্ড, 3 নম্বর খণ্ড, 3টে খণ্ডই এখানে রয়েছে। বুদ্ধদেব গুহের বইগুলো পেয়ে যাবে। আমার হচ্ছে আজকের দেশে, বনি রয়েছে দেখো, বুদ্ধদেব গুহের পরদেশিয়া পেয়ে যাবে। অবঙ্গীর জঙ্গলে রয়েছে বুদ্ধদেব গুহ। বীরেন্দ্রনাথ চক্রবর্তীর তোমার ভাদুরী সমগ্র পেয়ে যাবে। এটা কিন্তু 3খানা পাঠ রয়েছে। এই
যে 1 2 3 তিনখানা বই রয়েছে। সন্দেশের সেরা যে গল্প সংকলন সেগুলো রয়েছে, যেমন 1961 থেকে 2000 সালের সংকলন গুলো পেয়ে যাবে গল্পে। শিশু সাহিত্য সংসদ, সাহিত্য সংসদের একটা বড় স্টল বসেছে। এটা স্টল নাম্বার হচ্ছে 236। বইগুলো এবছর নতুন বেরিয়েছে। শান্তনু বসুর আধারের আড়ালে রয়েছে এই বইটা। অশোক কুমার মুখোপাধ্যায়ের কালী মায়ের বোমা বলে এই বইটা বেরিয়েছে এবছর। তেলেঙ্গানার সংগ্রাম পি সুন্দরাইয়ার, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা বই, সেটাকে বাংলায় আর কি সংকলন করেছে অশোক বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো ক্ষীরের পুতুল পেয়ে যাবে, দুখানা রয়েছে ক্ষীরের পুতুলের। রবীন্দ্রনাথ সরকারের পান্তাবুড়ি ও আরো গল্পটা পেয়েছে। কেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনি আর বাঘের গল্প। কুমার রায়ের হযবরল রয়েছে। দীপান্বিতা রায়ের চড়ুইয়ের চাবি রয়েছে। রং বেরঙের বাচ্চাদের ছড়ার বই পেয়ে যাবে। সোনার পুতুল, ওয়ার্ল্ড চিলড্রেন লিটারেচারের বই রয়েছে, এখানে সব ইংলিশ ভার্সনের এই বইগুলো। তোমরা বিজ্ঞানের বই পেয়ে যাবে বাচ্চাদের জন্য। দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের অভিযানের কথা, পলাশ বরণ পালের আলোক কথা রয়েছে। ছোটদের উদ্ভিদ বিজ্ঞান রয়েছে দীনেন ভট্টাচার্যের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় রয়েছে, ওই যে চাঁদের পাহাড়। সুকুমার রায় দেখো পাগলা দাশু রয়েছে। পাগলা দাশুর গল্পগুলো শুনে পেটে একদম খিল ধরে যায়, আবোল তাবোল রয়েছে সুকুমার রায়। সুকুমার রায়ের খাই খাই পেয়ে যাবে, এই যে খাই খাই সুকুমার রায়। এখানে আঁকার বইও রয়েছে দেখো, এরকম স্কেচ বই রয়েছে, তারপর জল রঙের বই রয়েছে, প্যাস্টেল কালারের বই রয়েছে। তোমাদের বাচ্চাদের জন্য তোমাদের যেরকম ধরনের বই দরকার সব কিন্তু এখানে পেয়ে যাবে। করুণা প্রকাশনীর দেখা একটা বড় স্টল বসেছে, স্টল নাম্বার 235। মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প পেয়ে যাবে দেখো তোমরা। সূচিপত্র ঠিক এতগুলো গল্প কিন্তু পেয়ে যাবে তোমরা এই বইটার মধ্যে। প্রাইস থাকছে তোমার কিন্তু 300 টাকা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী, নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, সুবোধ ঘোষ, সবার কিন্তু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গল্পগুলো নিয়ে এই বইগুলো করা রয়েছে। এই বইগুলোর মধ্যে তোমরা কিন্তু অনেকগুলো গল্প একসাথে পেয়ে যাবে। দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় ডিটেকটিভ পুলিশ, এই গল্পটাও কিন্তু রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখো ইছামতি গল্পটাও রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক পেয়ে যাবে, অশনি সংকেত পেয়ে যাবে। ওই কারিগর জল ও জঙ্গল বলে স্টলটা রয়েছে, স্টল নাম্বার হচ্ছে 258। ওয়াইল্ড লাইফের ওপর যদি তোমরা কিছু বই চাও তো এখানে কিন্তু পেয়ে যাবে। পাখি দেখার নোটবুক রয়েছে হিরণময় মাইতি। আমাদের দেশে প্রচুর পাখি, যখন আমরা বেড়াতে যাই তখন একটা হাতে যদি রেডি নোটবুক থাকে, কোথায় লিখবো কি করব, সেজন্য এই বইটা ডিজাইনিংই করেছে এরকম করে যে পাখির কিছু বিশেষ বৈশিষ্ট্য সহজে চেনা যায়। বিশেষ ধরনের পাখি রয়েছে যেগুলো খুব চেনা এবং কিছুটা অচেনা, পরিযায়ী মিলিয়ে ডিটেলস পাওয়া যাবে। আর মাঝখানে আমরা কিছু পাতা রেখেছি, সেটা দেখলেই বোঝা যাবে কোন তারিখে দেখলাম, কোথায় দেখলাম, দিনের কোন সময় দেখলাম, কোন জায়গায় দেখলাম, লিখে রাখা যাবে। জল জঙ্গল পত্রিকা একেবারেই করি, বেঙ্গল থেকে শুরু করে ভারতবর্ষ এবং বাইরেরও পশু পাখি জীবজন্তু এবং অবশ্য ছোট ছোট নদী, তাদের ইতিহাস এখানে রেখেছে। এখানে মোট 11টা সংখ্যা পাবেন। এখানে কিছু দেশ বিদেশের বইও আছে, মূলত ওই ওয়াইল্ড লাইফ রিলেটেড, ইকোলজি এনভায়রনমেন্ট নিয়েও থাকে। শৈবা প্রকাশনীর একটা বড় সড়ো স্টল বসেছে, এটা স্টল নাম্বার হচ্ছে তোমার 233। মনোজ সেনের দেখো দময়ন্তী সমগ্র রয়েছে। দময়ন্তী সমগ্রের কিন্তু 5খানা ভাগ রয়েছে, মানে 5টা পার্ট, 5টা বই। এখানে কিন্তু সবকটা বই তোমরা পেয়ে যাবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর তারাদাস বন্দ্যোপাধ্যায় দেখো তারানাথ তান্ত্রিকের সমগ্র পেয়ে যাবে, সমগ্র রয়েছে। এখানে ভূতের গল্পের বইগুলো তোমরা পাবে। সুরমাহাটের ডাইনি, এটা হচ্ছে মনোজ সেনের। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের দেখো 35টা গল্প রয়েছে এর মধ্যে, ভয়ের গল্প, ভয় সমগ্র বলে। কৌশিক মজুমদারের দেখো আবার আধার রয়েছে, 15টি অন্ধকার কাহিনী, 15টা গল্প রয়েছে। এখানে হেমেন্দ্র কুমার রায়ের দেখো বিমল কুমার সমগ্র রয়েছে, এতগুলো গল্প রয়েছে। যে যক্ষের ধন, আবার যক্ষের ধন, এই গল্পগুলো কিন্তু এখানে। পিশাচ রয়েছে, তারপর যে ছুরি কথা কয়, এই সমস্ত গল্পগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। বইটার প্রাইস দেখো 900 টাকা। সমগ্র রয়েছে বাটুল দি গ্রেট নারায়ণ দেবনাথের। এখানে হাদা ভোদা রয়েছে তোমার নারায়ণ দেবনাথের। নন্টে ফন্টে সমগ্র রয়েছে দেখো নারায়ণ দেবনাথের। এই বইগুলো কিন্তু সব এখানে তোমরা পেয়ে যাবে। কিন্তু পৌরাণিক বইগুলো রয়েছে, যেমন কাশিদাসী মহাভারত রয়েছে, পুরাণ সমগ্র রয়েছে, রামায়ণ রয়েছে। এখানে আরব্য রজনীর গল্পগুলো এখানে পেয়ে যাবে দেখো। নারায়ণ গঙ্গোপাধ্যায় দেখো টেনিদা সমগ্র পেয়ে যাবে। বাংলার ডাকাত রয়েছে যোগেন্দ্রনাথ গুপ্ত। ইস্ট বেঙ্গল মোহনবাগানেরও বই রয়েছে, যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান লাভার চলে আসে তাদের বই নিয়ে। দাদাগিরির দেখো বই রয়েছে। এছাড়া দাদাগিরি কুইজের জন্য যারা যেতে চাও সেই বইগুলো ওখান থেকে গাইডলাইন পেয়ে যাবে। কারো একটা বই রয়েছে ইন্দ্রজিৎ লাহি। কুমার রায়ের দেখো দাশুর কীর্তি রয়েছে, পাগলা দাশুর কীর্তি। পদ চট্টোপাধ্যায়, উজ্জ্বল কুমার দাসের বাছাই করা গোয়েন্দা গল্প রয়েছে। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, উজ্জ্বল কুমার দাসের বাছাই করা ভূতের গল্পগুলো রয়েছে। সাহিত্য একাডেমি স্টল রয়েছে, এখানে তোমরা বিভিন্ন ভাষার বই একসাথে পেয়ে যাবে, বাংলা, উড়িয়া, ইংলিশ। স্টল নাম্বার হচ্ছে 232। বেঙ্গলি ভার্সন
ভার্সনের বইগুলো পেয়ে যাবে। এই দিকটায় রয়েছে ইংলিশ ভার্সনের বইগুলো, এই জায়গাটা পুরো ইংলিশ ভার্সনের বই রয়েছে। রয়েছে হিন্দি ভার্সনের বই, যারা হিন্দির বই নিতে চাও এখানে পেয়ে যাবে। দেখো বড় একজন রাইটার হচ্ছে প্রেমচাঁদ, তার যে বইয়ের সমগ্র এখানে কিন্তু পেয়ে যাবে। দেখো একসাথে অনেকগুলো গল্প পেয়ে যাবে সমগ্রের মধ্যে। এই যে গালিবের শের হচ্ছে ভীষণ বিখ্যাত, সেই গালিবের শেরও পেয়ে যাবে কিন্তু এখানে। যারা শায়রি পছন্দ করো তাদের জন্য এই বইগুলো আইডিয়াল। আসামের বই রয়েছে, যে আসামিজ ভার্সনের বইগুলো রয়ে যাবে। এটা বোডো ভার্সনের বই রয়েছে, এটা ডোগরি ভার্সনের বই পেয়ে যাবে। এই যে গুজরাটি ভাষার বই রয়েছে এখানে, কন্নড়া ভাষার বই রয়েছে, মালায়ালাম ভাষার দেখো বই রয়েছে, কোঙ্কনি ভাষার বই রয়েছে, পাঞ্জাবি ভাষার বই রয়েছে, মারাঠি ভাষার বই পেয়ে যাবে, মণিপুরি ভাষার বই পেয়ে যাবে, রাজস্থানী বই রয়েছে এখানে, ওড়িয়া বই রয়েছে, নেপালি বই রয়েছে, সিন্ধি বই পেয়ে যাবে। দেখো এখানে मैथिली ভাষার বইগুলো দেখো পেয়ে যাবে। সাঁওতালি ভাষার ডিকশনারি, বাংলা থেকে কোনো শব্দ যদি সাঁওতালি ভাষায় তোমরা জানতে চাও সেগুলো দেখো এখানে পেয়ে যাবে। উর্দুর বই রয়েছে, সব ধরনের ভাষার বই তোমরা কিন্তু এই কাউন্টারে পেয়ে যাবে। আনন্দ পাবলিকেশনের দেখো বড় সড়ো একটা স্টল বসেছে, ঠিক এত বড় স্টলটা। স্টল নাম্বার হচ্ছে 280। এখানে দেখো টিনটিনের কমিক্স গুলো সব পেয়ে যাবে। মমির অভিশাপ টিনটিনে, সোভিয়েত দেশে টিনটিন রয়েছে, ক্যালকুলাসের কাণ্ড, টিনটিনের পান্না কোথায়, এগুলো সব কিন্তু কমিক্স রয়েছে। ফেলুদার কমিক্স গুলো রয়েছে দেখো, সত্যজিৎ রায়ের হত্যাপুরী এই কমিক্স রয়েছে, দার্জিলিং এর জমজমাট রয়েছে দেখো, ফেলুদার গোলাপী মুক্তা রহস্য রয়েছে। কমিক্সে তোমরা শিয়াল দেবতার রহস্যও পেয়ে যাবে। আনন্দ প্রকাশনীতে কি ভিড় খালি দেখো, আজকে প্রথম দিন তাতেই এত ভিড়। শরদিন্দু অমনিবাস রয়েছে এখানে, তোমার টোটাল 15টা খণ্ড রয়েছে শরদিন্দু অমনিবাস। গল্প সমগ্র রয়েছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সমগ্র রয়েছে, আশাপূর্ণা দেবীর দেখো গল্প সমগ্রগুলো রয়েছে। এখানে তোমার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস সমগ্র রয়েছে। এখানে সমরেশ মজুমদারের অর্জুন সমগ্র রয়েছে, 5খানা খণ্ড রয়েছে দেখো অর্জুন সমগ্র। ঋজুদা সমগ্র রয়েছে, বুদ্ধদেব, হেমেন্দ্র মিত্রর ঘনাদা সমগ্র পেয়ে যায়, কাকাবাবু সমগ্র রয়েছে। টোটাল দেখো 5খানা রয়েছে, মানে 5টা বই পেয়ে যাবে। এরকম ফেলুদা সমগ্র রয়েছে, সবকটা ফেলুদার গল্প রয়েছে। ফেলুদার দেখো ছোট ছোট গল্পগুলো রয়েছে। এই যে সত্যজিৎ রায়ের ফেলুদার দেখো হত্যাপুরী রয়েছে, হত্যাকাণ্ড রয়েছে দেখো, কৈলাসে কেলেঙ্কারি রয়েছে। পত্রভারতী প্রকাশনী রয়েছে, আনন্দ পাবলিকেশনের একদম অপোজিটেই রয়েছে কিন্তু পত্রভারতী। এর দেখো অনিশ দেবের বইটা রয়েছে, পিশাচ সমগ্র, দেবারতী মুখোপাধ্যায়ের ডাকাত রাজা, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের দেখো সেরা 101টা গল্প রয়েছে, এতগুলো গল্প দেখো রয়েছে। হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক সমগ্র রয়েছে, কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্র রয়েছে। অনিশ দেবের দেখো 5টি রহস্য উপন্যাসের গল্পের বইগুলো রয়েছে। অনিশ দেবের আগুন রঙের বুলেট রয়েছে, অনিশ দেবের ভূতনাথের ডায়েরি সম্পূর্ণ রয়েছে, অনিশ দেবের গোয়েন্দা এসিজি সমগ্র রয়েছে, ভারতী রয়েছে, সুবর্ণ জয়ন্তী কমিক্স সমগ্র। ভারতী দেখো 4খানা খণ্ড রয়েছে, 4টে বই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই যে শিবরাম চক্রবর্তী দেখো হর্ষবর্ধন 1 ডজনে, তোমার শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন 11-12, যে অভিক সরকারের দেখো খোড়া ভৈরবীর মাঠ, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় দেখো যোগু মামার রহস্য সমগ্র রয়েছে। যোগু মামা এখানে 5টা খণ্ড রয়েছে দেখো, 5টা বই কিন্তু তোমরা পেয়ে যাবে। সৈকত মুখোপাধ্যায়ের দেখো শয়তানের সন্তান, সৈকত মুখোপাধ্যায়ের খুনি ম্যাজিক রয়েছে। কলকাতা বুক ফেয়ারে যেগুলো তোমার ফরেন পার্টিসিপেন্টস রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে, ইটালি, মেক্সিকো, জার্মানি। এই যে এখানে দেখো জার্মানির তোমার স্টল রয়েছে, এদিকে ফ্রান্সের স্টল রয়েছে, এখানে তোমরা সমস্ত বইগুলো পেয়ে যাবে। এখানে গ্রেট ব্রিটেনের স্টল রয়েছে। এবছর কলকাতা বইমেলার থিম হচ্ছে গ্রেট ব্রিটেন, এই জন্য গ্রেট ব্রিটেনটাকে খুব সুন্দর করে সাজিয়েছে এই স্টল। চলো গ্রেট ব্রিটেনটা আমরা একটু ঘুরে দেখি। ডিভিশন করাই রয়েছে, এখানে ফিকশনস এর বইগুলো পেয়ে যাবে গ্রেট ব্রিটেনের। এখানে সিভিল সার্ভিসের বই রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের বইগুলো তোমরা সব পেয়ে যাবে, লিটারেচারের বই রয়েছে, এগুলো বিন ব্যাগ রয়েছে, বসে দেখো তোমরা বইও পড়তে পারবে। ফরেন সব দেখো রাইটার টাইটারও রয়েছে, তোমরা সব ইন্টারঅ্যাক্টও করতে পারবে। কন্টেম্পোরারি ইউকের বই রয়েছে, জুনিয়র বুকস রয়েছে। বাংলাদেশের একটা বড়সড় প্যাভিলিয়ন রয়েছে, এখানে প্রচুর বই তোমরা পেয়ে যাবে বাংলাদেশে। চলো এই হলটার মধ্যে আমরা যাই এবার। বাংলাদেশের দেখো সমস্ত প্রকাশনীগুলো নিজেদের বইয়ের স্টল দিয়েছেন এখানে, যেমন এখানে আগামী প্রকাশনী রয়েছে, এখানে প্রিয়মুখ প্রকাশনী রয়েছে, মাওলি ব্রাদার্স রয়েছে, পাঠক সমাবেশ রয়েছে, অবসর প্রকাশনী সংস্থা রয়েছে, জয়া চ্যাটার্জির দেশভাগের অর্জন, বাংলা ও ভারত 1947 থেকে 1967, প্রাইস থাকছে তোমার 650 টাকা। মুক্তিযুদ্ধের উপন্যাস রয়েছে দেখো এখানে, হুমায়ুন আহমেদের বইগুলোও কিন্তু পেয়ে যাবে, 850 টাকা এটার প্রাইস থাকে। ডক্টর আনিমুল ইসলামের রয়েছে দেখো সমকালীন পাশ্চাত্য দর্শন, অন্যান্য অনেক বই কিন্তু পেয়ে যাবে তোমরা মাওলি ব্রাদার্স প্রকাশনী থেকে। অনুপম প্রকাশনীর দেখো একটা স্টল রয়েছে, এখানে হুমায়ুন আহমেদের শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস রয়েছে দেখো,
হুমায়ুন আহমেদের এই নগরে হিমু পেয়ে যাবে। সূর্য মেঘধল রয়েছে হুমায়ুন আহমেদ। অনিন্দ্য প্রকাশের এই স্টলটা রয়েছে। আহমদ ফকিরের দেখো বাংলাদেশ জাতীয়তা ও জাতি রাষ্ট্রের সমস্যার উপর বই রয়েছে। সায়েন্স ফিকশন পেয়ে যাবেন নীলিন। মোস্তাক আহমেদের রয়েছে এই বই। মনের যত্ন রয়েছে দেখো রাউফুন নাহার। বাংলাদেশ যারা ঘুরতে যেতে চাইছো তাদের জন্য কিন্তু এই বইটা খুব ভালো গাইড করবে, বাংলাদেশ ভ্রমণ গাইড। লিয়াকত হোসেন খোকনের বইটা, দাম তোমার কিন্তু 200 টাকা। এটা শব্দশৈলী পরিবেশ পাবলিকেশনের স্টল রয়েছে এখানে। বাংলাদেশি কমিক্স পেয়ে যাবে দেখো, ভূতের সাথে যুদ্ধ, মুশফিকুর রহিম তালহা, আঁকা হচ্ছে রাকিবুল ইসলাম। এইরকম মানে কমিক্স। মিনা শারমিনের খুনি রয়েছে, এগুলো গোয়েন্দা গল্প। শাহরিয়া দিনার 5 কাহুন, এটাও কিন্তু গোয়েন্দা গল্প। এখানে বড় একটা দেখো হল 2 রয়েছে, হল 1 হল 2 দুটোই রয়েছে। চলো আমরা ঢুকি। এই হলে দেখো পরপর প্রচুর পাবলিশার্সদের কিন্তু স্টল বসেছে। হল 2 তে পেঙ্গুইনেরও কিন্তু স্টল রয়েছে। ফ্রিডা ম্যাকফাডেনের বেস্ট সেলার যে বইগুলো সবকটা কিন্তু পেয়ে যাবে। দ্য লক ডোর রয়েছে, হাউসমেড সিক্রেট, পলা হকিন্সের দ্য গার্ল অন দ্য ট্রেন কিন্তু বেস্ট সেলার। দেখো ব্যাটম্যানের দ্য কোর্ট অফ আউলস রয়েছে, এর মধ্যে তোমার কমিক্স এর বই এবং তার সাথে মার্কস দুটোই পেয়ে যাবে। ডিসির কিন্তু সমস্ত কমিক্স রয়েছে, যে ব্যাটম্যানের কমিক্স, সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান সবার দেখো কমিক্স রয়েছে। মার্ভেলস এরও কিন্তু কমিক্স রয়েছে দেখো, এবার স্পাইডারম্যান এর কমিক্স রয়েছে। এলন মাস্কের ওপর বই রয়েছে। সত্যজিৎ রায়েরও বই পেয়ে যাবে যারা সত্যজিৎ রায়ের ইংলিশ ভার্সনের বইগুলো পড়তে চাও। ব্লুমসবেরিরও কিন্তু কাউন্টার রয়েছে। চলো যাই। জে.কে রাউলিং এর তোমার হ্যারি পটারের বইগুলো রয়েছে, হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ ফিনিক্স। এটা তোমরা দেখো পিকচারের ওপর কিন্তু গল্পগুলো, ঠিক আছে, পিকচার দিয়ে দিয়ে তোমার গল্পগুলো সব দেওয়া রয়েছে, স্টোরি গুলো। হ্যারি পটার গবলেট অফ ফায়ার রয়েছে। ফ্যান্টাস্টিক বিস্টেরও কিন্তু গল্প রয়েছে। নর্মাল যে হ্যারি পটারের পার্ট গুলো গল্পগুলো রয়েছে পিকচার ছাড়া, সেগুলোও কিন্তু এখানে পেয়ে যাবে। যে পেপার টাউনও রয়েছে দেখো জন গ্রিনের, এটার ওপর কিন্তু সিনেমাও রয়েছে বেশ ভালো। স্কটস সো ডার্ক অ্যান্ড লোনলি, ব্রিজিট কেমেরিয়ারের 3খানা বই রয়েছে দেখো, 3খানা পার্ট। এখানে নন ফিকশনের বই পেয়ে যাবে, ফিকশনাল সমস্ত বই পেয়ে যাবে, সব ধরনের বই রয়েছে এখানে। হ্যারি পটারের পুরো গোটা কাউন্টারই রয়েছে। দেখ টারমার্কস এরও কিন্তু স্টল রয়েছে এখানে, মিস্ট্রির ওপর সমস্ত বইগুলো দেখো তোমরা পেয়ে যাবে। এই দিকটা সব রোম্যান্স লাভ স্টোরির ওপর রয়েছে। এখানে গ্রাফিক নোভেলস রয়েছে, সব এপিক ফেয়ারি টেলস এর সব গল্প, এগুলো কোরিয়ান জাপানিজ সব কমিক্স গুলো রয়েছে। এখানে দেখো বাকুম্যান রয়েছে, এখানে নারুটো রয়েছে, এটা 10 নম্বর ভলিউম রয়েছে। এগুলোকে সব মাঙ্গা বলে, মাঙ্গা। ফেলুদার ইংলিশ ভার্সনের সমস্ত বইগুলো তোমরা পেয়ে যাবে। পার্সি জ্যাকসন পেয়ে যাবে, সবকটা ভলিউম রয়েছে পার্সি জ্যাকসনের। বেস্ট অফ সিন্ডারেলা ক্লাসিক, এইডি রয়েছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ রয়েছে, লিটল ওম্যান রয়েছে। এটা দেখো হল নাম্বার 1, এটা হচ্ছে সমরেশ মজুমদার হল। চলো ভেতরে যাই। হলের মধ্যে প্রচুর প্রকাশনী সংস্থা নিজস্ব কাউন্টার নিয়ে এসেছেন। উডপেকার্স এর দেখো স্টল রয়েছে। মাদার টেরিজা, চার্লি চ্যাপলিন, সত্যজিৎ রায়, মেসির বই তোমরা পেয়ে যাবে। ক্রিকেট, ফুটবল, স্পেস, তার সাথে এনসাইক্লোপিডিয়া। এখানে রিচ ড্যাড পোর ড্যাড এর কিন্তু ইংলিশ ভার্সনের বই, বেঙ্গলি ভার্সনের বই দুটোই পেয়ে যাবে। রবার্ট টি কিওসাকির বই, এখানে রবীন্দ্র সিং এর দেখো লাভ স্টোরি গুলো পেয়ে যাবে। সুদীপ নাগারকারের লাভ স্টোরি বইগুলো পেয়ে যাবে। এখানে দুর্জয় দত্তের লাভ স্টোরি গুলো রয়েছে। এটা একটা দারুণ বই পেয়েছি, যারা মার্ভেল লাভার তারা এটা নিয়ে নাও। ওখানে মার্ভেল এনসাইক্লোপিডিয়া, মানে এখানে মার্ভেল এসে পুরোনো কাল থেকে নতুন কাল অবধি যত ক্যারেক্টার এসছে সবার পিকচার, তার সাথে ডিটেলস সব কিছু পেয়ে যাবে এর মধ্যে। স্পাইডারম্যান থেকে শুরু করে, হাল্ক থেকে শুরু করে সবার দেখো ডিটেলস রয়েছে এখানে। দেখেছো কি সুন্দর পিকচার দিয়ে দিয়ে পুরো একদম দেওয়া, দারুণ। মানে অনেক ক্যারেক্টার তো আমরা জানিও না, এই বইটার মধ্যে থেকে তোমরা জানতে পারবে এখানে রয়েছে। অ্যাঞ্জেলার ক্যারেক্টার রয়েছে দেখছে, এটা পুরো কিন্তু অ্যালফাবেটিক্যালি সাজানো, মানে ABCD করে পুরো একদম গেছে। যে বইটার প্রাইস হচ্ছে দেখো $35, মানে 2500 টাকা। চক্রবর্তী চ্যাটার্জির স্টল রয়েছে, চলো ভেতরে যাই। মোহাম্মদ নাজিম উদ্দিনের বইটা রয়েছে, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন, রবীন্দ্রনাথ এখানে কখনো আসেনি। এটা পার্ট 1 পার্ট 2, এটা কিন্তু হইচইতে কিন্তু এই সিরিজটা পেয়ে যাবে। সুপ্রতিম সরকারের দেখো লালবাজার রয়েছে, লালবাজার 1, 2 দুটো পার্টি পেয়ে যাবে। তো ব্রাম স্টোকার ড্রাকুলা, যেটা হচ্ছে ভয় সমগ্র অভিজ্ঞান গাঙ্গুলি, যেটা আমরা পড়েছি ব্রাম স্টোকার ড্রাকুলা, তার পুরো বইটা বেঙ্গলি ভার্সনে করা রয়েছে। সরঞ্জিৎ চক্রবর্তীর দেখো পাল্টা হওয়া রয়েছে। সরঞ্জিৎ চক্রবর্তীর দেখো 50টি গল্প রয়েছে। সরঞ্জিৎ চক্রবর্তী দেখো অদম্য 2, এটা থ্রিলার, 3টি উপন্যাস রয়েছে। 19 কোটি সরঞ্জিৎ চট্টোপাধ্যায়, এটা হচ্ছে প্রেমের গল্প। চট্টোপাধ্যায় দেখো জোনাকিদের বাড়ি,
পিকচারটা কি সুন্দর। শরৎ রচনাবলী রয়েছে, বিভূতিভূষণ গল্প সমগ্র রয়েছে, বিভূতিভূষণ উপন্যাস সমগ্র রয়েছে, মানিক গল্প সমগ্র রয়েছে, মানিক শ্রেষ্ঠ গল্প সমগ্র পেয়ে যাবে, ছায়াগামানের গল্পগুলো পেয়ে যাবে। দেখো জোনাকির রং, তার চোখের তারায়, ভাসান বাড়ি, আধারে জলের কোলাহল। এটা দেখো নারায়ণ দেবনাথের পুরো কমিক সমগ্র রয়েছে, এর মধ্যে সব কটা জিনিস তোমরা পেয়ে যাবে। বাহাদুর বিড়াল রয়েছে কমিক্সে, এদিকে বাটুল দি গ্রেট রয়েছে, যে হাদা ভোদা রয়েছে এখানে। একটা বইয়ের মধ্যে তোমরা সব পেয়ে যাবে। নন্টে ফন্টে রয়েছে, বৈজ্ঞানিক প্রতিহিংসা রয়েছে। দেখো এটা রবি ছবি রয়েছে এখানে, পুরোটাই রবি ছবি। মানে সব কটা জিনিস তোমরা একটা বইয়ের মধ্যে পেয়ে যাবে। এটা প্রাইস কত করেছে? দাম রয়েছে দেখো 1000 টাকা। এটা বেশ ভালোই বইটা। সমরেশ বসুর দেখো গোগল সমগ্র পেয়ে যাবে, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা সমগ্র পেয়ে যাবে, চ্যাটার্জি চক্রবর্তীতে সব প্রকাশনের বই তোমরা একসাথে পেয়ে যাবে। এটা বি বুকস এর দেখো স্টল রয়েছে। দেখো অভিক সরকারের প্রেত বধূ পেয়ে যাবে, সরকারের পটমঞ্জুরি রয়েছে, বিব্রাম চক্রবর্তীর দেখো হর্ষবর্ধনের কমিক্স পেয়ে যাবে, ভূতভোজন দেখো গ্রাফিক্স নোবেলের মধ্যে যোগু মামার কমিক্স রয়েছে এখানে। সমরেশ মজুমদারের দেখো সমরেশের সেরা 101টা গল্প পেয়ে যাবে, সুচিত্রা ভট্টাচার্যের শুধু প্রেম রয়েছে, সুচিত্রা ভট্টাচার্যের হাই প্রেম পেয়ে যাবে, সুচিত্রা ভট্টাচার্যের তবু প্রেম, মানে এখানে প্রেমের গল্পগুলো সব রয়েছে। থোলজি অফ 20 স্টোরিজ বলে রয়েছে এখানে, সাসপেন্সের বই রয়েছে, ক্রাইমের বই রয়েছে, ভ্যাম্পায়ারের বই রয়েছে। দেখো ড্র্যাকুলা ভ্যাম্পায়ার আমার একে সব থেকে ভালো লাগে। এখানে একটা অডিটোরিয়াম হয়েছে দেখো, এখানে এরকম স্টেজ করা রয়েছে, তোমরা এখানে বসে প্রোগ্রাম দেখতে পারবে, বই পাঠ হবে, কবিতা পাঠ হবে, বই পাঠ হবে, বা নতুন বই কোনো প্রকাশ করা হবে, বিভিন্ন অনুষ্ঠান এখানে হবে। এখানে গিল্ড হাউসের একটা প্যাভিলিয়ন বসেছে, খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু গিল্ড হাউসটা। এখানেই কিন্তু মুখ্যমন্ত্রী এসেছিলেন, উদ্বোধন করেছেন, সুন্দর করে সাজানো রয়েছে এই জায়গাটা। মৌসুমী প্রকাশনী স্টল রয়েছে দেখো, স্টল নাম্বার 364। ছোটদের শিবাজি রয়েছে দেখো, এখানে অদৃশ বর্মনের 10টা গোয়েন্দা গল্প রয়েছে। এখানে কাকাবাবুর ওপর দেখো কমিক্স রয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের যে সবুজ দ্বীপের রাজা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনোজদের অদ্ভুত বাড়ি রয়েছে, এটাও কমিক্স পেয়ে যাবে। এই যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় দেখো পাতাল ঘর রয়েছে, মোল্লা নাসিরুদ্দিনের গল্প রয়েছে এখানে দেখো, মননশীল পাঠকের পত্রিকা ও প্রকাশনী দেখো, অনুষ্টুপ চলো ভেতরে যাই, খুব সুন্দর করে সাজিয়েছে ভেতরে। মানে মেনলি তোমরা একটু ইন্টেলেকচুয়াল বই পেয়ে যাবে, যারা একটু ইন্টেলেকচুয়াল মানুষ, এই ধরনের বই পড়তে ভালোবাসে, তারাই কিন্তু এই কাউন্টারে এসে এই ধরনের বই পেয়ে যাবে। রবীন্দ্রনাথের রাজনীতিবোধ ও অন্যান্য আলোচনা দেখো, প্রসাদ সেনগুপ্ত। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্যাভিলিয়ন, এটা শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে করেছে। হাওড়া জেলার যে স্থাপত্য কীর্তি রয়েছে তার উপর দেখো এই পুরো বইটা একদম রয়েছে। মানে মেদিনীপুরেরও স্থাপত্য কীর্তি পেয়ে যাবে, নদিয়ার রয়েছে দেখো নদিয়া জেলার পুরাকীর্তি, এদিকে বীরভূম জেলার পুরাকীর্তি রয়েছে, কোচবিহার জেলার পুরাকীর্তি রয়েছে, জলপাইগুড়ি জেলার বই রয়েছে এখানে, মাইকেল মধুসূদন দত্তের দেখো গ্রন্থাবলী রয়েছে, এখানে অনেকগুলো খণ্ড রয়েছে, চণ্ডীদাস পদাবলী পেয়ে যাবে, গোবিন্দ দাস পদাবলী রয়েছে, এখানে নন্দনের ওপর বই রয়েছে, মানে এখানে সিনেমার ওপর বই তোমরা দেখো পেয়ে যাবে, অমিতাভ বচ্চনের ওপর বই রয়েছে, সৌমিত চট্টোপাধ্যায়ের ওপর বই রয়েছে, রূপারও কিন্তু স্টল বসেছে। রাস্কিন বন্ডের ওপর যতগুলো বই হয় সবকটা বই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। রাস্কিন বন্ড চিলড্রেন কম্পানিয়ন এর পার্টি টাইম ইন মিসৌরি, যে রাস্কিন বন্ডের দেখো আউলস ইন দ্য ফ্যামিলি, ড্র্যাগন ইন দ্য টানেল, সব ধরনের বই পেয়ে যাবে। কুইজের বই পেয়ে যাবে দেখো, ডিরেক ওব্রিয়ানের, যারা কুইজের বই নিতে চাও, কুইজ কম্পিটিশনে যেতে চাও, তারা কিন্তু এই ধরনের বই নিতে পারো। দেখো কুইজের বইটা পুরো তোমার নরেন্দ্র মোদীর উপর দেখো বই পেয়ে যাবে। রমেশ মেননের দেবী বইটা রয়েছে, শিবপুরাণ রিটোল্ড রয়েছে রমেশ মেননের, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনবলি বেদাস রয়েছে এখানে। রূপাতে তোমরা মেনলি ইংলিশ ভার্সনের বইগুলো সমস্ত পেয়ে যাবে। বেড়ানোর ঠিকানা রয়েছে এখানে 488 নম্বর স্টল, যারা ঘুরতে ভালোবাসো তাদের জন্য এটা স্টলটা আইডিয়াল। এটা দেখো পায়ে পায়ে পাহাড়, এটা ট্রাভেল অন ট্রেকিং গাইডের উপর, যারা ট্রেকিং করতে চাও তাদের জন্য কিন্তু এই বইটা খুব, সারা ভারত তোমার ভ্রমণ করতে চাও তার একটা সঠিক গাইডলাইন পাওয়ার জন্য এই বইটাকে তোমরা দেখতে পারো। এটা তোমার হলিডে হোম, তার সাথে তোমার হচ্ছে হোমস্টে, হোটেল, তার ঠিকানা পাওয়ার জন্য সারা ভারতে তোমরা কিন্তু এই ছুটির নিবে। বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গ সহ আমাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে পেয়ে যায়। এটা ভ্রমণ সাহিত্যের শেখা লেখাল, এটা কিন্তু প্রথম খণ্ড। আন্দামানের উপর যারা ঘোরার প্ল্যান করছো তাদের এই বইটা খুব কাজে দেখবে। নীল সবুজের আন্দামান, পায়ে পায়ে অরণ্য রয়েছে, অরণ্যে 71টা ঠিকানা রয়েছে। দক্ষ ভারতীর কাউন্টার রয়েছে, স্টল নাম্বার 425। এখানে তোমরা ছোটদের স্বপ্নে রাজ্যের বই পেয়ে যাবে। দেখো চিচিং ফাক, আলিবাবা ও চার্লির চোর, আলাদিন ও আশ্চর্য প্রদীপ, জিনি। ছোটদের জন্য রামায়ণ রয়েছে, ছোটদের জন্য মহাভারত রয়েছে, এখানে পিকচারের আকারে রয়েছে, গল্প বাচ্চাদের মেমোরাইজ করতে অনেক সুবিধা হবে। এখানে পশ্চিমবঙ্গের রূপ ও কথা,
মানচিত্র সব পেয়ে যাবে। আবির গুপ্তের দেখো দি জুরাসিক ওয়ার্ল্ড রয়েছে এখানে, জাতকের গল্প এখানে পেয়ে যাবে। পারুল প্রকাশনী স্টল রয়েছে দেখো 546 নম্বর কাউন্ট। 25টি দেখো সেরা হাসির গল্প রয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়, এখানে দম ফাটা হাসির গল্প রয়েছে 25টি, এটাও সঞ্জীব চট্টোপাধ্যায়। 25টি ঐতিহাসিক কিশোর গল্প রয়েছে রণজিৎ কুমার সমাদ্দারের। 25টি শ্রেষ্ঠ কিশোর গল্প রয়েছে এখানে সঞ্জীব চট্টোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের 25টি সেরা রহস্য রয়েছে। সেন্দু মুখোপাধ্যায়ের সম্পাদিত 25টি নতুন ভূতের গল্প। স্কুলের টেক্সট বই রয়েছে, এই যে ভৌত বিজ্ঞানের বই রয়েছে, জীবন বিজ্ঞানের বই রয়েছে, ভূগোল রয়েছে, ইতিহাস রয়েছে। বিশ্বভারতী স্টল রয়েছে দেখো 545 নম্বর। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত বইগুলো পেয়ে যাবে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যত তোমার গল্পের বই, নাটক, গীতবিতান সমস্ত কিছু রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া রয়েছে এখানে, মালঞ্চ রয়েছে, শেষের কবিতা, নৌকাডুবি, রবীন্দ্র নাট্য সমগ্র রয়েছে, সবকটা খণ্ড এখানে রয়েছে। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ রয়েছে সবকটা সমগ্র, এখানে রবীন্দ্র তোমার উপন্যাস সমগ্র রয়েছে। কালানুক্রমিক দেখো রবীন্দ্র রচনাবলী রয়েছে, পুরো একদম টাইম অনুসারে সবকটা গল্প সিরিয়াল ওয়াইজ সাজানো রয়েছে, ইয়ার অনুযায়ী পুরো। বিভা পাবলিকেশনের স্টল রয়েছে, স্টল নাম্বার 470। বিভা প্রকাশনী মানে হচ্ছে ভূতের গল্প, দেখো এখানে সেরা সেরা ভূতের গল্পের বইগুলো তোমরা পেয়ে যাবে। যে সৌমিক দের রয়েছে দেখো কালীগুণিন ও 6 রহস্য, কালীগুণিনের ত্রাহিমাম রয়েছে এখানে। সৌমিক দের মরণ পাঞ্জা, কালীগুণিন। এটা দেখো কৌশিক রায়ের রয়েছে হান্ডুরাসের হাহাকার, এটা প্রখর রুদ্র সিরিজ রয়েছে, মানে ডিটেকটিভ। চক্রব্যহে প্রখর রুদ্র, এটাও কৌশিক রায়ের। ছায়ক আমানের রয়েছে আধারে জলের কোলাহল, এগুলো সব ডিটেকটিভ। ছায়ক আমানের যেমন 9টি রক্তাক্ত রবিবার রয়েছে, আর আর্থার কোনান ডয়েলের বেঙ্গলি ভার্সনের রয়েছে শার্লক হোমস সমগ্র। বিভাতে মেনলি তোমরা নতুন যে রাইটার, যারা উঠতি রাইটার, তাদেরই কিন্তু প্রকাশনী বইয়ের সংখ্যা অনেক বেশি। ওল্ড অ্যান্ড রেয়ার বুক রয়েছে দেখো 466 নম্বর স্টল। এই কাউন্টারে মেনলি তোমরা ওল্ড এবং রেয়ার বইগুলো পেয়ে যাবে। এখানে এমন এমন বই রয়েছে যেগুলো আর হচ্ছে গিয়ে প্রিন্ট হয় না, এগুলোর দাম হয়তো 1 টাকা 2 টাকা প্রিন্ট করা রয়েছে, বাট এগুলো মোটামুটি তোমরা 200 টাকা থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবে। খুবই রেয়ার রেয়ার বই, এগুলো পুরনো একদম বই তোমরা এখানে কিন্তু পাবে। দেব সাহিত্য কুঠির দেখো স্টল রয়েছে, স্টল নাম্বার 409। এখানে দেখো বইমেলার নতুন বই রয়েছে, এই যে সেরা শুকতারা রয়েছে এখানে, রূপক চট্টোপাধ্যায়ের ভূত চতুর্দশী রয়েছে, অনিরুদ্ধ আলী আক্তারের 3 একে 4 পেয়ে যাবে। এখানে তোমরা জয়ন্ত মানুষ সমগ্র পেয়ে যাবে দেখো, বিমল কুমার সমগ্র রয়েছে 3টে খণ্ড, সাহার কালকেতু সমগ্র রয়েছে, স্বপন কুমারের দেখো 20টি গোয়েন্দা উপন্যাস রয়েছে এখানে, নিহারু রঞ্জন গুপ্তের দেখো কিরিটি সমগ্র রয়েছে, পাণ্ডব গোয়েন্দা সমগ্রগুলো রয়েছে, পাণ্ডব গোয়েন্দার 6খানা সমগ্রই কিন্তু পেয়ে যাবে এখানে। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ভয় ভয়ঙ্কর রয়েছে, আলেকজান্ডার ডুমার গল্পগুলো দেখো রয়েছে, এই যে কাউন্ট অফ মন্টি ক্রিস্টো রয়েছে, 3 মাস্কেটিয়ার্স রয়েছে, 20 ইয়ার্স আফটার রয়েছে, পিটার প্যান রয়েছে, ছোটবেলায় পিটার প্যান কত পড়তাম, পিটার প্যান, টিক্কাবেল সব রয়েছে। জুলে ভার্নে আর আলেকজান্ডার ডুমার যত গল্প হয় সব পেয়ে যাবে। সাহিত্য মানে ইংলিশ থেকে সমস্ত বেঙ্গলি ভার্সনে করা আছে। মানসী পাবলিশিং হাউস রয়েছে 355 নম্বর স্টল। টিনটিনে দেখো কমিক্স এর পুরো সেটটাই পেয়ে যাবে, এই যে এতগুলো তোমার স্টোরি দেখো রয়েছে, সব কটা তোমার কিন্তু কমিক্স এখানে পেয়ে যাবে। তোমার মহাভারত রয়েছে, রামায়ণ রয়েছে, সব কটা দেখো পার্ট তোমরা পেয়ে যাবে এখানে। চেতন ভগতের বইগুলো দেখো রয়েছে, চেতন ভগতের সবকটা বই কিন্তু এখানে পেয়ে যাবে। ড্রাগনদের ওপর দেখো বই রয়েছে, আমি হচ্ছে ড্রাগন কুইন, এই বইটা হচ্ছে আমাকে ট্রিবিউট করেছে, বুঝলে তো। এটা উইংস অফ ফায়ার, টি সাদারল্যান্ডের দেখো লেখা, কতগুলো পার্ট আছে দেখো, সব পড়ে ফেলো তোমরা। মিত্র এবং ঘোষের দেখো বড় একটা স্টল বসেছে, এটা স্টল নাম্বার 294। এখানে দেখো কিরিটি অমনিবাস পেয়ে যাবে নিহার রঞ্জন গুপ্তের, 15টা খণ্ড রয়েছে, সব কটা খণ্ড কিন্তু পেয়ে যাবে, মানে কিরিটের যত গল্প আছে সব পেয়ে যাবে এখানে। তো পূর্ণা দেবীর দেখো রচনাবলী রয়েছে 13খানা খণ্ড, সব কটা খণ্ড রয়েছে। এটা হচ্ছে তারাশঙ্কর রচনাবলী, এখানে টোটাল কিন্তু 25খানা খণ্ড রয়েছে, এই 25টা বই কিন্তু তোমরা পেয়ে যাবে। শিবরাম বনাম শিবরাম, বিমল মিত্রের দেখো রচনাবলী সমগ্র রয়েছে, 13খানা খণ্ড রয়েছে, সবকটা পেয়ে যাবে। এছাড়া বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম রয়েছে, যে আশুতোষ মুখোপাধ্যায়ের দেখো রচনাবলী রয়েছে, 26টা রচনাবলী সবকটা কিন্তু পেয়ে যাবে। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দেখো 51টা গল্প রয়েছে, এদিকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 51টা গল্প রয়েছে। তো গুপ্তের দেখো এখানে বইগুলো রয়েছে, এই যে বাছাই করা হাসির গল্প, বাছাই করা প্রেমের গল্প, বাছাই করা ভয়ের গল্প। ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড,
এটা স্টল নাম্বার 283। বিপ্লবীদের ওপর বই পেয়ে যাবে। এই যে দেখো চেঙ্গিস খানের বই রয়েছে, শহীদ স্মৃতি রয়েছে, ক্ষুদিরামের ওপর বই রয়েছে, মৌর্য যুগের ভারতবর্ষ রয়েছে। মাঠের এই পোর্শনটা জুড়ে দেখো ফুড স্টল গুলো বসেছে। আজকে যেহেতু প্রথম দিন সবকটা স্টল খোলেনি, কিছু স্টল খুলেছে। তোমরা যখন কাল থেকে আসবে তখন কিন্তু সব কটা স্টল কিন্তু খোলা পেয়ে যাবে। মাঠের প্রথম দিকের গেট এবং শেষের দিকের গেট, দুদিকের গেটেই কিন্তু তোমরা ফুড স্টল পেয়ে যাবে। দেখো নেচার্স এর স্টল বসেছে। এই যেখানে দেখো কাশ্মীরি আলুর দম রয়েছে আর তার সাথে কড়াইশুটির কচুরি। 4 পিস কচুরি দিয়ে আলুর দমের প্রাইস থাকছে তোমার 100 টাকা। এখানে দেখো ফিশ ফিঙ্গার রয়েছে, 1 পিস থাকবে, প্রাইস থাকবে তোমার 150। এখানে চিকেন পকোড়া রয়েছে, 6 পিস থাকবে একটা প্লেটে, প্রাইস থাকবে 100 টাকা। এটা দীঘা ফিশ কর্পোরেশনের একটা স্টল বসেছে। এখানে তোমরা বাসন্তী পোলাও পেয়ে যাবে, ফ্রাইড রাইস পেয়ে যাবে, চিকেন কষা পেয়ে যাবে। 2 পিস চিকেন কষা দিয়ে থাকছে। দিয়ে রাইস বাসন্তী পোলাও যাই নেবে সব 150 টাকা। যদি শুধু ক্যাকড়া নাও 1 পিস হচ্ছে গিয়ে 100 টাকা। আর তোমরা যদি রাইস দিয়ে নাও তাহলে প্রাইস থাকবে তোমার 150 টাকা। মানে চিলি চিকেন রয়েছে, এটা দিয়েও প্রাইস থাকছে কিন্তু 150। আর আলু, এখানে কড়াইশুটির কচুরি আর আলুর দম রয়েছে, 2 পিস হচ্ছে 80 টাকা। বড় বড় পুরো পার্শে মাছ ভাজা রয়েছে, একটা পার্শে হচ্ছে তোমার 150 টাকা করে। চিংড়ি মাছের কাটলেট রয়েছে, এরকম বড় সাইজের চিংড়ি মাছের কাটলেট। চিংড়ি মাছের কাটলেট গুলোর প্রাইস থাকছে তোমার 150 টাকা। আর এখানে পমফ্রেট ফ্রাইও রয়েছে, পমফ্রেট ফ্রাইয়ের প্রাইস রয়েছে তোমার 100। এখানে তোমার দেখো পাবদা ফ্রাই আছে, এটা হচ্ছে 100 টাকা 1 পিস। এখানে লইট্টা রয়েছে, পিস হচ্ছে তোমার 150 টাকা। এখানে তোমার ফিশ ফিঙ্গার রয়েছে দেখো 4 পিস তোমার 150। এখানে দেখো গৌতমসেরও কিন্তু কাউন্টার বসেছে। এখানে তোমরা ফ্রেঞ্চ ফ্রাইস পেয়ে যাবে, প্রাইস থাকছে 80। এখানে ভেজ মোমো, প্যান ফ্রাইড মোমো রয়েছে, 5 পিস হচ্ছে গিয়ে 110। এদিকে চিকেন প্যান ফ্রাইড মোমো রয়েছে, 5 পিস হচ্ছে 130। এদিকে তোমার স্টিম মোমো রয়েছে, ভেজ স্টিম মোমো, প্রাইস হচ্ছে গিয়ে তোমার 70। এখানে চিকেন মোমো রয়েছে দেখো 5 পিস হচ্ছে 90। ফ্রাইড চিকেন মোমো রয়েছে, 5 পিস হচ্ছে 110। ফিশ ফিঙ্গার তোমার 4 পিস থাকছে 120। এখানে ফিশ ফ্রাই থাকছে 1 পিস হচ্ছে 90। তোমার ক্রিস্পি চিকেন পেয়ে যাবে 160 টাকা রয়েছে। এখানে ক্রিস্পি বেবি কর্ন রয়েছে 150 টাকা। চিকেন ললিপপ দেখো 1 প্লেটে 4 পিস থাকছে 100 টাকা। এখানে চিকেন পকোড়া রয়েছে 4 পিস 100 টাকা। এখানে ফিশ ওরলে রয়েছে তোমার 4 পিস হচ্ছে কি 130। আর এখানে পনির পকোড়া রয়েছে 4 পিস 80 টাকা। খাসির চর্বির দেখো ঘুগনি রয়েছে, প্রাইস থাকছে তোমার 70। এখানে দেখো চা পেয়ে যাবে, মাটির ভাড়ের চা 20 টাকা করে। রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। এখানে দেখো মাটন গালাউটি কাবাব রয়েছে তোমার 2 পিস মাটন গালাউটি কাবাব আর 1 পিস পরাঠার প্রাইস থাকবে তোমার 240। এখানে মাটন চাপ রয়েছে দেখো, 1 প্লেট হচ্ছে 310। আর এখানে মাটন টিকিয়া রয়েছে, পিস হচ্ছে 120। চিকেন চাপ রয়েছে 1 পিস 270। কাবাবও রয়েছে, এখানে টিক্কা কাবাব রয়েছে, একটা শিখে তোমার 7 পিস থাকবে, প্রাইস থাকবে তোমার 300 টাকা। এখানে রেশমি কাবাবও রয়েছে, রেশমি কাবাবের প্রাইস থাকছে কিন্তু 7 পিস পেয়ে যাবে একটা শিখে, প্রাইস থাকবে তোমার 310 টাকা। আচ্ছা এখানে দেখো গাজরের হালুয়া পেয়ে যাবে, একটা বক্সে পেয়ে থাকছে, এটা তোমার 110 টাকা। এখানে দেখো মাটন বিরিয়ানি রয়েছে, এরকম সাইজের মাটনের পিস আর তার সাথে রাইস রয়েছে তোমার 330 টাকা। আর এখানে রয়েছে দেখো চিকেন বিরিয়ানি, আলু আর সুন্দর গন্ধ, এটার প্রাইস থাকছে তোমার 310। 47th কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এটা বিশাল বড় একটা মেলা, কলকাতা শহরের সব থেকে বড় মেলা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই কলকাতা বুক ফেয়ার। এখানে প্রতিটা ঘরের প্রতিটা মানুষ একবার হলে পরেও এই বুক ফেয়ারে আসবে, তাদের বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে আসবেই আসবে। আমি তো ছোটবেলা থেকে আসতাম, বাবা নিয়ে আসতো, এখন বড় হয়ে নিজেই চলে আসে, আর ব্লগিং এর দৌলতে প্রথম দিন চলে আসি। কলকাতা বইমেলা শুরু হয়েছে আজকে অর্থাৎ 18ই জানুয়ারি, এটা চলবে কিন্তু 31শে জানুয়ারি অবধি। টাইমিং থাকছে দুপুর বেলা 12টা থেকে রাত্রির 8টা, মানে সারা দিন প্রায় সময় থাকছে। তোমরা ডেফিনেটলি এসো, ভীষণ আনন্দ পাবে। আনন্দের থেকে বড় কথা এটা একটা নস্টালজিয়া কলকাতাবাসীদের। সকাল থেকে রাত অবধি সারা দিন সময় রয়েছে, তোমরা সময় করে এসো। এখানে প্রচুর নতুন বই, পুরনো বই, সব ধরনের বই রয়েছে। বই পড়তে ভালোবাসো তারা তো ডেফিনেটলি এসো। এখানে বই কেনো কি না কেনো একবার আসো, এত লোকের সমাগম হয়, একটা আলাদা অনুভূতি, খুশি করা একদম ফিলিংস চলে আসে। যেহেতু এটা একটা বিশাল বড় মেলা, আমি ঘুরতে ঘুরতে মোটামুটি দেখলাম 700টার উপরে তো স্টল রয়েছে। একটা ভিডিওর মধ্যে এত স্টল তো কভার করা পসিবল হয় না, তার মধ্যে আজকে বৃষ্টি পড়ছে, আরো অসুবিধা হয়ে গেছে ভিডিও বানানোর জন্য। তবু আমি চেষ্টা করেছি মেন যে প্রকাশনী সংস্থাগুলো আছে তাদের স্টলগুলো কভার করা, মেন বইগুলো যেগুলো খুব পপুলার সেইগুলো যাতে তোমাদের সামনে তুলে ধরা যায় সেই ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করেছি। কতটা পেরেছি ইনফরমেশন দিয়ে দিয়েছি। ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সোজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকার সোজা। বাই বাই বাই।